আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে। অনেকে আছেন যারা এই কুচি, কুচি করে আলু ভাজি করতে পারেন না। তাদের জন্য আজকে এই রেসিপি। ১ম এ মেশিনের সাহায্যে আলুগুলোকে কুচি, কুচি করে কেটে নিব। তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন, প্রয়োজনীয় যা, যা লাগবে আমরা সবকিছু কেটে নিব। এরপর একটি প্যানের মধ্যে গরম তেল দিয়ে নিব। তেলের মধ্যে মরিচগুলো ১ম এ ছেড়ে দিলাম। এরপরে পেঁয়াজ এড করে দিব। তার সাথে, সাথে যত মসলা খুব কম মসলাই আমরা ব্যবহার করব। কারণ আমি কম মসলাতে রান্না করতে বেশি পছন্দ করি। প্রয়োজনীয় সব কিছু ভালোভাবে ভেজে নেব। মরিচ আর পেঁয়াজগুলো অবশ্যই ভালোভাবে ভেজে নেব ১ম এ। এরপরে এই যে রসুন থেতলানো ছিল, রসুন থেতলানো দিয়ে দিলাম। এখন আমরা হলুদ গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া যা, যা লাগে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিব। এই চিকন আলু ভাজিটা কিন্তু সচরাচর সবাই পারে না। তো আমাদের মেশিন থাকার কারণে আমরা খুব কুচি, কুচি করে কেটে নিয়েছিলাম। যাই হোক মশলাগুলোকে মোটামুটি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আলুগুলো কেটে রেখেছিলাম। আর আলুগুলো কালার নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমরা আলু কাটার পরে ধুইছিলাম। আর বসাতে, বসাতে একটু লেট হয়ে গেছে যার জন্য কালারটা আসলে ডিসকালার হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন আলুটা ধুয়ে তারপরে কাটার জন্য, তাহলে কালারটা ঠিক থাকবে। এরপর আলুটা বসায় ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে জাল অবশ্যই কমায় দিতে হবে। জালটা কমায় দিলে কি নিচে লাগবে না। আমার যেমন নিচে একটু লেগে যাচ্ছিলো। জালটা একটু কমায় দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না আলু হালকা একটা পানি ছাড়ে। হ্যাঁ, নাড়তে আমরা ঝাল কম হওয়ার কারণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। যাই হোক আপনারা ভালোভাবে নাড়তে থাকবেন ভাজতে অর্ধসিদ্ধ কিন্তু আপনি ভাজতেই হয়ে যাবে। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে আবার একটু পরে ভালোভাবে নাড়বো। কি দেখা যায় যে আলুটা আপনারা ভাজতেই হয়ে যাবে। এরপরে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন। অল্প কিছুক্ষণের জন্য এবং জালটা খুব কমায় দিবেন। ৫-৭ মিনিট রাখার পরে আপনার কাঙ্ক্ষিত আলু ভাজি প্রস্তুত।